চাণক্য বা কৌটিল্য ছিলেন কূটনীতিতে অত্যন্ত আদর্শ একজন মহান ব্যক্তি। ধর্ম, রাজনীতি ও সমাজ, মানুষের জীবনে প্রতিটি স্তর নিয়ে আলোচনা করেছেন মহাজ্ঞানী চাণক্য। মানুষের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। তার নীতিশাস্ত্রে বলেছেন যে জীবনের আনন্দকে পরিপূর্ণ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়, কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রচুর টাকা রোজগার করা সত্ত্বেও কোনোভাবেই সঞ্চয় করতে পারেন না। আবার হাজার চেষ্টা করলেও ওইসব মানুষেরা অর্থের মুখ দেখতে পায় না, অর্থাৎ তাদের ঘরে ভাগ্যলক্ষ্মী বিরাজ করে না। চাণক্যের মতে ভাগ্যলক্ষ্মী কার ওপর প্রসন্ন হবেন এবং কার উপর হবে না তা লুকিয়ে থাকে প্রতিটি মানুষের চরিত্রের মধ্যে। তবে চলুন চাণক্য নীতি অনুযায়ী কোন ধরনের ব্যক্তিরা চিরকাল অর্থের মুখ দেখতে পান না তা জেনে নিন। চাণক্য নীতি অনুসারে রাত ঘুমের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়। তার মতে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে ঘুমন্ত ব্যক্তির কাছে কোনো অর্থ থাকে না। দিনের বেলায় ঘুমনো ব্যক্তির অর্থের অভাব সারা জীবন থাকে, অর্থাৎ এই ধরনের ব্যক্তির উপর ভাগ্যলক্ষ্মী কখনোই সহায় হয় না। চাণক্য নীতি অনুযায়ী যে ব্যক্তির মুখে কখনো মিষ্টান্ন দেখা যায় না, অর্থাৎ সবসময় গম্ভীর্য ও তিক্ততার সহিত কথা বলে, তার কাছে কখনোই অর্থ সঞ্চিত থাকে না, সারা জীবন তার অর্থের অভাব থাকে। প্রতিটি মানুষের মিষ্টি ভাষায় কথা বলা উচিত, তাহলেই ভাগ্যলক্ষ্মী তার উপর খুশি হবে। যে ব্যক্তি খিদের তুলনায় অতিরিক্ত খাবার খান তার হাতে কোনোদিন অর্থ থাকে না। যারা অতিরিক্ত খাবারের জন্য অত্যধিক খরচ করেন তারা আর্থিক সমস্যা বেশি ভোগেন। চাণক্যের মতে এই সকল ব্যক্তিদের ভাগ্যলক্ষ্মী একেবারে পছন্দ করেন না, তাই খিদে অনুযায়ী আহার করা ভালো। যে ব্যক্তি অবৈধভাবে অর্থ রোজগার করে তিনি কোনোদিনও ধনী হতে পারবেন না বলে জানিয়েছেন, কেননা কোনো না কোনোভাবে এই অর্থ হাত থেকে বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।